এই দাগটা কোনটা? আমরা যে আমাদের যে ডিস্টেন্স বিটুইন ফ্রন্ট রাইস অ্যান্ড ব্যাক রাইস 3 ভাগের 1 ভাগ। 1.92। ওকে, আচ্ছা 2 ইঞ্চি নিছেন, আচ্ছা ঠিক আছে 2 ইঞ্চি নিছেন। এরপর হচ্ছে যায় আমরা এরপরে ধরেন আমাদের ফ্রন্ট ধরেন ঠিক আছে, ঠিক আছে ফ্রন্ট ঠিক আছে। এখন যদি আমরা ইয়ে করি, ধরেন এখানে আসি, এখানে আসলাম, তাহলে আমরা তাহলে আপনার কথা শুনতে পাচ্ছি না। শুনতেছেন না? এইবার শোনা যায়। এবার শোনা গেছে না? আচ্ছা, হুম। তো আমাদের আমাদের ইয়া ছিল, ডিফারেন্স ছিল 5.75, রাইট না? হুম। হ্যাঁ, 5.75। আচ্ছা 5.75 ভাগ 3, তাহলে 0.19, এটা হচ্ছে ফ্রন্টের, হ্যাঁ, ফ্রন্টের জন্য। আর ইন্টু 2, এটা হচ্ছে ব্যাগের জন্য, ঠিক আছে। আমরা এখান থেকে একটা দাগ দিব, কত দাগ দিব? -3.8 হয়েছে, -3.8। দাদা এখানে একটু প্রশ্ন করি, আমরা হ্যাঁ ব্যাকে তো এক দিচ্ছি, হ্যাঁ বলেন। মানে আমরা ব্যাকে তো এক দিচ্ছি, তারপরে ওইখান থেকে যদি 3.8 আবার দিই তাহলে থাইটা বড় হয়ে যাবে না? না না, আমি এখনো দেখা শুরু করি নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এখনো শুরু করি নাই, আপনি একটু দেখেন আগে, ও আচ্ছা আচ্ছা। আমি একটু দেখতেছি। ধরেন আমাদের এখানে দিলাম কত? 1.9 না? 1.9, 1.992। 9 একটু বেশি দিছেন, আমরা এটা ঠিক করি প্রথমে। ধরেন দিলাম 1.92 হইলো এটা। তো আমরা কি করলাম, ধরেন আমাদের দাদা শুনতে পারেন একটু, মানে বলে বলে করেন তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আমরা 1.92 যেটা দিছিলাম না, হ্যাঁ হ্যাঁ ওখানে নিয়ে যাচ্ছে, আপনি তো বেশি দিছেন, বুঝেন নাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি নিয়েছেন যে, ওইটা আমরা প্রথমে ঠিক করলাম। এখানে একটা পয়েন্ট দিছেন, এটা অ্যাটাচ করে দিলাম। এরপর আমাদের ইয়ে কত ছিল, হিপ কত ছিল? হিপ ছিল 38। হিপ হলো যে 38, ভাগ কত? সাড়ে 4, নয়। 4 9.5 মাইনাস কত? 0.5 মাইনাস লাগবে কত? 9, 5, 9। 9 লাগবে। এই ধরেন 9, এখানে কি আছে? কম আছে, কত কম আছে? 0.21, 0.21 কম আছে। ধরেন আমরা এটা বাড়াই দিলাম, আরও 0.6 পাবে। আচ্ছা, এখন যেটা করব, ধরেন এখানে আসলাম, আয়সা, আচ্ছা আমাদের একটা শ্যাডল আছে, বুঝছেন? শ্যাডলের মেজারমেন্ট হচ্ছে যে আমাদের 7.5, কথা বুঝছেন? এই শ্যাডেলের মেজারমেন্টটা কোথায় আছে দাদা? আমার কাছে যে স্কেচ আছে যেটা আমি ওখানে নেই, কিনেছি ওখানে এটা নেই, শ্যাডেলের কোনো। ওখানে নেই, ওখানে নেই এটা। তো একটা জিনিস আমি মিলাইতে পারতেছি না এখানে, এটা হচ্ছে এখানে আমাদের হাফ ইঞ্চি ডিফারেন্স করি, ধরেন এখানে হচ্ছে যে 2 3 ডিফারেন্স করলাম। আমরা এখন ডিফারেন্স করলাম কি, ব্যাগটা হাফ ইঞ্চি ডিফারেন্স করলাম, ঠিক আছে।
এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে 1 ইঞ্চি নিচে ক্রপ, ঠিক আছে, 1 ইঞ্চি নিচে লাইনটা নিয়ে গেলাম। এখন আপনি এদিকে কত দিয়েছেন, এখানে দিয়েছেন হলো 1 ইঞ্চি, আর এখানে দিয়েছেন 2.75। এখানে হবে যে আপনার ধরেন আমরা ক্যালকুলেটারে আসলাম, আমাদের মেজারমেন্ট হচ্ছে কত, 5.75, রাইট? 5.75 ভাগ 3, ঠিক আছে, ভাগ 3 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের ব্যাগ বড় হবে, ব্যাগ বড় হবে। তো আমরা এখানে 1 ইঞ্চি দিছি, সিম সাইডে 1 ইঞ্চি দিছি, শোনেন, -1, তাহলে কত হইল, 2.83 হবে এদিকে, 2.83 হবে এদিকে, ধরেন 2.83 নেই, আরও বাড়াইতে হবে। কত আমাদের, আচ্ছা ইয়াটা দেখি একটু, যে তাই মেজারমেন্টটাও শর্ট আছে, তাহলে আমরা এখানে বাড়াবো 18 বাড়াই। কত বাড়াইলাম, 18। আমি এখন না বললেও সমস্যা নেই, কারণ আমি প্যাটার্নটা ঠিক করতেছি, কথা বুঝছেন? মানে কীভাবে ঠিক করতেছি এটা একটু দেখেন, তাইলে হবে। ধরেন আমরা যেটা মেজার, অপশন পরে দেখেন, আগে আপনি তো অপশন জানেন সব। 2.875, হ্যাঁ, আমরা এদিকে বাকিটা দিয়ে দিলাম। এখন আসেন আমরা দেখব কি, আমাদের থাই মেজারমেন্ট 24 বরাবর আছে না, আমরা 24 আছে তাই, হ্যাঁ, আমরা থাইটাকে একটু বড় রাখবো। কত বড় রাখবো, ধরেন 14, আমরা 14টা এদিকে আমরা বাড়াই দিলাম, কত, 14 বড়, 14, আচ্ছা 18 দিই, প্রথমে 18 বড় দিই, আমরা কত বড় রাখবো দাদা, সাইডে 14 বড় রাখতে পারেন, অল স্টাইল। তাহলে এটা কি সাইডে বাড়াই দেবেন? হ্যাঁ, আমি সাইডে নিলাম, যেহেতু শেপের এখানে সমস্যা হয়েছে না, সেজন্য আমি এখানে শেপ এখানে দিলাম। এরপর আসেন আমরা এইটাকে একটু রিমুভ করলাম, তবে একটু ইয়ে করি তো, ধরেন আমাদের শেডল হচ্ছে যে 7.5 -1.9 সমান 5.6। আমরা এখান থেকে একটা মেজারমেন্ট দিব। দাদা এই 5 6 টা কিভাবে করলেন? একটু আমারে করতে দেন, ঠিক আছে, আমি যখন কাজ শেষ করব না, তখন বুঝাই দিব, একটু একটু ক্লিয়ার করে দিব। দাঁড়ান, আমাদের শেডল হচ্ছে যে 7.5, কথা বুঝছেন? তো আমরা এই ক্রস থেকে আমরা তো 1.9 নিছি প্রথমে, 1.9 নিছি, হ্যাঁ, 7.5 থেকে যদি আমরা 1.9 বাদ দেই, তাহলে এই জিনিসটা হয় কত, 5.6 হয়, 6 হয়, ঠিক আছে। এখন ধরেন এই অবস্থায় আসলো, কি আসলো, আমাদের 5.6টা এই ক্রস থেকে এখানে দিলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই বিলেন অপশনটা নেব, বিলেন অপশন, এই যে বিলেন্ড, এই অপশনটা নিলাম, এটা নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, আমরা 1 ইঞ্চি উপরে করে দিলাম, ঠিক আছে।
হুম, এখন ধরেন এই আমার হিপটা হবে এই পর্যন্ত। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আমি কি করব, এই লাইনটা আমি কেটে দিলাম, এটাও আমি কেটে দিলাম, এটা আমার দরকার নেই। এখন আমার এইটা হবে যে কত 9, ফ্রন্টটা হবে কত 9। আচ্ছা ফ্রন্টটা নাই না, আর 9, আছে যে আর এটা ব্যাকটা হবে হচ্ছে আছে যে যে ওই যে 9.5 হবে আর কি, 9.5। 9.5। তো আমরা কি করতে পারি, এই যে পয়েন্ট লাইন দিয়ে আমরা এটাকে 9.5 দিই, 9.56 এই এখানে দিলাম, এতটুকু আসলো। ঠিক আছে, তো আমাদের মেজারমেন্ট কত, হাফ 19, 19 না, 18 দোকানো 34, তারও তো শর্ট আছে আমাদের 9, 9 এটা হচ্ছে 9.5 হাই আছে 38, 19 দোকানে 38। হয়েছে। 18.5 দোকানো 37 আনা হয়, এখানে কত 9, 116 কম আছে আর কি। তো আমরা ধরেন 116 এটাও বাড়াই দিই, এদিকে বাড়াই 116। এই আমরা যদি এটা এই ক্লাসটা করি তাহলে আমাদের আগামী ক্লাসটা অবশ্যই আর করতে হবে না, কথা বুঝছেন? হুম, এটাই আমি আগামী ক্লাসে দেখানোর ইয়ে ছিল আর কি। ধরেন এখানে কত আছে 9, ও এখানে হবে আমাদের 1 ইঞ্চি বড় হবে, আমাদের আছে কত 5, 6, এখানে আরও 4, 6 বড় হবে, সরি -0.46 এই এখন কত হয়েছে 19 বরাবর হয়েছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম, আর এটা ওয়াইশ লাইন এটাও আমরা এদিকে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, আমাদের ফ্রন্টের সাথে ব্যাগের একটা মাপ দেই, আমাদের 0.4 বড় আছে, আচ্ছা বড় থাক, আমরা ফ্রন্টের শেপটা ঠিক করি। ফ্রন্টের শেপটা ঠিক করলাম। এখন আমাদের 1.9 ছিল না ডিফারেন্স, হুম, এটা আমরা উপরে দিয়ে দিলাম, এই ফ্রন্ট থেকে উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যেটা করব, এই লাইন থেকে এই লাইন আমরা একটা ধরেন লাইন দিলাম, এখন এই লাইনটা আমার ফ্রন্ট পার্ট থেকে 1 ইঞ্চি বড় হবে, প্রায় বেশি বড় হয়ে গেছে, আর একটু কমাই দিই, তাহলে 0.35 কমাই দিই। ঠিক আছে, এই নিলাম। এখন আমরা কি করব, এই লাইনটা নিব, এই লাইনটা নিয়ে আমরা এখানে ক্লিক করে এদিকে যাব, এই যে আমাদের 90 ডিগ্রি মিলে দেবো, ওই যে হিপ কমে যাচ্ছে। বলতেছি। আচ্ছা আমাদের মেজারমেন্ট কত ছিল ওয়েস্টে, ওয়েস্টে ছিল আছে যে 32.75। 32.75, ধরেন 32.75 ভাগ 4 সমান এত -0.5, 7 পয়েন্ট, ধরেন 75 ধরে নিই,
7.75 জায়গায় 1 বেশি দিছেন। আচ্ছা, এখান থেকে আমরা এখানে কত আছে, এখান থেকে এখানে 1 ইঞ্চি বড় আছে। আমরা যদি সাইজ সিমটা একটু মাপ দেই তাহলে কত, 0.3। আচ্ছা, এখন আমাদের এটা তো এদিকে বের হয়ে যাচ্ছে না, আমরা কি করব, হুম আচ্ছা আমাদের কি হিপ প্লেসমেন্টটা ঠিক রাখছিলেন, হিপ প্লেসমেন্ট আমাদের লাগবে হচ্ছে 414, 414 নেই, 314 আছে, কথা বুঝছেন। এই দাগটাও নিচে নামাইতে হবে 1 ইঞ্চি, নিচে নামাইতে হবে, এই দাগটাও 1 ইঞ্চি নিচে নামাইতে হবে এই প্লেসমেন্ট ঠিক রাখতে গিয়া। এখন ধরেন এটা এখানে মিশিয়ে দিলাম, এরপরে এখন আমরা এখানে স্মুথ দিই, দিলাম। এখন আমরা এটার থেকে এটা 1 ইঞ্চি বড় আছে, ঠিক আছে। এখন আমরা কি করবো, আমাদের এখানে নিতে হবে লাইনটা, ধরেন লাইনটা আমি এখানে নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। এখন ধরেন আমি সেম লাইনটা এদিকে নিলাম, এখানে হয়, কথা বুঝছেন না, এখন জিনিসটা বুঝছেন না, আমি ভালো শোনা যাচ্ছে না। জিনিসটা বুঝছেন কিনা, মানে জিনিসটা বুঝছেন কিনা। হ্যাঁ মানে আমি প্রথমে ফিক্সড। হ্যাঁ মানে সাইড সিম থেকে জিনিসটারে কি করছি, ফিক্সড করে ফেললাম, ঠিক আছে। এরপরে জাস্ট এখানে আসলাম, আইসা এই লাইনটাকে মিলাই দিলাম, এখন হয়েছে কিনা দেখেন তো। আমাদের মেজারমেন্ট হচ্ছে যে কত, 13.5 ইঞ্চি, আমাদের ইয়া কম আছে, 32 কম আছে, 13.5 ইঞ্চি না। ওকে, আমরা যদি এখন 13.5, হ্যাঁ তাই যদি মেজারমেন্ট করি আমাদের একটু বেশি আছে, 14 বেশি আছে, 14 বেশি আছে। আমরা এখন এটাকে এখান থেকে এখানে কত বেশি আছে, এখান থেকে এখানে ধরেন 1 ইঞ্চি নেই। আচ্ছা, বা ধরেন এই জিনিসটাকে কমাই দিলাম, আসলাম, তারপরে হইল আমাদের তাই 24.5 আছে, আমরা এখান থেকে 1.8 কমাই দিই, কমানোর দরকার নেই, ঠিক আছে। এখন কত আছে, এখন আমাদের 24.5 হাফ আছে না, এখানে মেজারমেন্ট করি একটু, এটা সহ মেজারমেন্ট করি 4.5। আমরা এখন এই জায়গায় কিছু পয়েন্ট অ্যাড করব,
পয়েন্ট দিয়ে দিলেন। অ্যাড পয়েন্ট দিয়ে দিলাম। জাস্ট প্যাটার্নটাকে মিলাচ্ছি, বুঝছেন? এই এরপর আসেন আমাদের এখন কি করব, এখন পিসটাকে একটু চেপ দিয়ে জাস্ট আমি শ্যাডোলটাকে একটু চেক করব। কথা বুঝছেন? আমি এখনও ব্যাক রাইজ কিন্তু ক্লিয়ার করি নাই। কথা বুঝছেন? শ্যাডোলটাকে একটু মিলে দেখব কী অবস্থা। আসলে করা প্যাটার্নের উপর যদি প্যাটার্ন করে না একটু মিলাইতে ঝামেলা হয়, মানে কারেকশন করলে, বুঝছেন? করা প্যাটার্নের উপর যখন আপনি কারেকশন করবেন তখন একটু ঝামেলা হবে। যেমন ধরেন আমি শ্যাডোলটা চেক করতেছি, বুঝছেন? আমার এখানে শ্যাডোল হচ্ছে যে 7.5 আমাদের আছে। 7.5 আমাদের আছে কত 5.8, 1.8 বড় আছে। কথা বুঝছেন? 1.8 বড় আছে। এছাড়া আমাদের ইউ শেপটা একটু ঠিক করি। আমার ফ্রন্টের যে রাইজ দিচ্ছেন না, এই রাইজটা ঠিক নেই, রাইজের শেপ ঠিক হয় নাই, ইউ আসতেছে না। ওই কী করছেন এখানে, একটু ডাউন করে দিলাম। ডাউন করে দিলাম। এখন এখন ধরেন 7.5 আসছে। যেখানে মাপ করি সেখানে দিই। এখন আমাদের 7.5 আসছে। এখন আমরা কাজ করবো হইলে ইউ শেপের কাজটা করব। ইউ শেপ আসে নাই। আমরা একটু স্মুথ দিয়ে দেব। সবাই কি ঘুমাইছেন নাকি ভাই? আরে না, সুব্রত ভাই আছেন? এই সাকিব ভাই কই? একটু কথা বললেন দাদার মতো। দাদা তো কথা বলতেছে। দাদা ওনারা যদি ঘুমায় যায় তাহলে ঘুমায় যায়, সমস্যা নেই। না না, ঘুমাইলে হবে না, ঘুমাইলে তো হবে না ভাই, কথা বুঝছেন? ঘুমাইলে হবে না। এখানে কত? সুব্রত ভাই কোন জায়গাতে জয়েন করে? আচ্ছা শুনেন, আগে আমার কাজ শেষ করি। 758, ঠিক আছে। এখানে আমার লাগবে কত? 7.5, 734 লাগবে মনে হয় না? 734, তাহলে আমাদের 5.123 দিলাম। 734, আচ্ছা 116 বড় আছে, তাক। এরপর হচ্ছে যে ধরেন এটা দিলাম, লাগাই। এরপর আসেন, আল্লাহ আল্লাহ কারেন্ট একটু তাক কতক্ষণ, ওই জন্যেই। এখন আমরা এটাকে 1/2 ইঞ্চি ডাউনে দিচ্ছি। কোনটা লাইন? এটা ডিলিট করে দেব। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি করে। Your connection is unable. দাদা
এই যে হ্যাঁ দাদা। ফ্রন্ট রাইটটাকে যে হাফ ইঞ্চি ডাউন দিচ্ছি, এটাতেও কাজ করবে, বুঝছেন? এটাতে কি কাজ করবে? এটাতে আপনার যে মাউন্টেন আছে ব্যাকগ্রাউন্ডে, ওইটার কাজে আসবে। এই যে হাফ ইঞ্চি, তাহলে আমরা এই লাইনটাকে এখানে নিয়ে আসি। এখন এই লাইনটা ডিলিট করি। এখানে একটা স্প্লিট পয়েন্ট দিই, এরপরে জাস্ট এখান থেকে এখানে একটা মিরর দিই, 2 পয়েন্ট লাইন দিই, 2 পয়েন্ট কার্ভ। কারণ আমাদের ফ্রন্টটা ওকে, কথা বুঝছেন? আমরা এখন ব্যাকটার একটু মিলাই। আসলাম, আসার পর ধরলাম, আমাদের অনেকটা হয়েছে। আমাদের ব্যাগের শেপটা দাদা ফ্রন্টের মিরর কি একদম ফ্রন্টের ওই যে লাইন দিয়ে দিলেন নাকি? কোনটা? ফ্রন্ট রাইজের ওই যে মিরর, ফ্রন্ট রাইজের মিরর হ্যাঁ। না, 2 পয়েন্ট কার্ভ দিয়ে দিছি। এই এখন আমরা যে চেক করলাম, ঠিক আছে, আমরা যে চেক করলাম শেপটা জাস্ট এখানে মিলাই দিব, এই লাইনের সাথে আমাদের এই শেপটা মিলাই দিব জাস্ট। ভিতরে ঢুকানো লাগবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, শেপটাকে আমরা কপি করে নিয়ে ব্যাস ডিলিট করে দিলাম। কথা বুঝছেন না? এই জিনিসটা কি বুঝছেন আপনি? আমরা ইউ শেপটা চেক হ্যাঁ দাদা করলাম, আছে। ইউ শেপটা চেক করলাম, চেক করে শেপটা আমরা আমাদের ব্লকের মধ্যে জাস্ট অ্যাপ্লাই করলাম। কথা বুঝছেন? এখন আমাদের ব্যাক রাইসটা মেজারমেন্ট করি। ব্যাক রাইস আমাদের লাগবো 13.5, ঠিক আছে? আমাদের 13.5 আসছে কত? 13, 13 কত আসছে? 13 ইয়ে আসছে 13.30। তাহলে আমাদের আর বাকি কত? 0.20, আমরা 20 এখানে দিয়ে দিলাম। এইটা ই করলেন কি দিন? যাক এটা পরে শুনবেন, পরে ক্লাস শুনবেন। আপনার প্যাটার্নটা মিলছে কিনা এটা দেখেন, বুঝছেন? প্যাটার্নটা মিলছে কিনা দেখেন। আমরা এখানে 8 পয়েন্ট দিই, দুইটা 8 পয়েন্ট দিলাম, এরপর আমরা ধরেন একটু বাড়াই দিলাম। হয়েছে কিনা দেখেন তো, হয়েছে? দাদা এবার ঠিক আছে। হয়েছে না? হ্যাঁ এই আর কি। হ্যাঁ সুব্রত ভাই, সুব্রত ভাই